গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। রোজের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখানটায় হাঁস মুরগি, তা মুরগিটা দানা খাচ্ছে, হাঁস জল পেয়ে বেশ খুশি আছে। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। এই দেখুন, এই যে এখানে পাখি এসে বসে রয়েছে, কি পাখি জানি না। আর এখানটায় যে আমার শেরুকে দেখতে আসলাম, ছোটোটাকে। তো একটু রোদ পড়ছে গায়ে, তো রোদে বসে আছে। তারপরে বাইরের দিকটা ঘোরা হয়ে গেছে, চলে আসলাম কিচেনে এসে এই যে অল্প একটু ভিডিওতে শেয়ার করছি কিচেনের সকালের যে ব্রেকফাস্টটা। এখানে রুটি করছি আর সবজিটা ছিল পেঁয়াজকালি আর আলু ভাজা। তো এই দেখুন, এই যে মুরগিটা বেশ কটা ডিম দিয়েছে, তবে ডিম কটা আমি তুলতে পারিনি, মানে ঘরে নিয়ে আসিনি, তার ভিতরে ভেঙে চুড়ে নিয়েছে আজকের ডিম। তো এইটুকু এখানে দেখালাম। তারপরে গাছের দিকে তাকিয়ে দেখি এই যে কলা মনে হয় পেকে গেছে, পাখি ডাকছিল, তারপরে কাটা হয়েছে সকালবেলা কলাটা। এদিকটা যাওয়া হয় না, আর পাখির ডাকেই দেখলাম। তারপর জামা কাপড় ধুয়েছি রোজের মতো, ধুয়ে বাইরে মেলে দিলাম, স্নান করলাম, স্নান করে চলে আসলাম দুপুরে রান্নাবান্নায়। তো রান্নাবান্নায় আজকে এই যে কুমড়োর শাক বের করলাম ফ্রিজ থেকে। তো এখন বেছে নেব ভালো করে, তারপরে জলে ভিজিয়ে রাখবো কিছু সময় কুমড়োর পাতা। আর এই যে কিচেনে যে সবজি কাটা বলুন বা কোনো ফল, কলাটার ছিলকা, এই সমস্ত ওয়েস্ট জিনিস যা থাকে, তা আমি ওয়েস্ট জিনিসটা কি করে স্টোর করি আর কিসের জন্য করি সেটাও শেয়ার করছি। এই দেখুন, এই যে বাটিতে রেখে দিয়েছি, এর ভিতরে সকালে যে চা করা হয় ওটাও আছে, চা পাতা, অনেক কিছুই থাকে ওয়েস্ট জিনিস, তো আমি ফেলি না কখনো। এখানে মাছ বের করেছি চিংড়ি মাছ থেকে, আলু দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে রান্না করব কুমড়োর শাক। তো এখানে এই যে দেখুন আরও বেরোবে এখন। কিচেনের কাজ মানে আলু ছিলেছি, সেই ছিলকাটাই যে, তো অনেকটাই হয়েছে, একসঙ্গে ফেলে দেবো। তো দেখুন, এই যে কোথায় যাচ্ছি ফেলতে, এরকম একটা বালতিতে আমি জমা করেছি। এদিক সেদিক ফেলে দিই না, রেখে দিই জমা করে, তারপর শুকিয়ে গেলে ওখান থেকে তুলে ফুলের গাছে বা কোনো সবজির গাছ লাগানো হয়, যেমন লঙ্কা গাছ, ওর গোড়ায় মাটি খুঁচে তারপরে দিয়ে দেওয়া হয়। আর এখানটায় এই যে শাক রান্না করব, তার জন্য জিরে ফোড়নে দেব, তারপরে যে পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি। পাশে চাল ধুয়ে বসানো হয়েছে, হয়ে গেছে, দমে দেওয়া আছে, ডেলি থাকে। এক পাশে রান্না আর এক পাশে দুপুরের ভাতের হাঁড়িটা বসানো থাকে। এখন আলু দিয়ে ভাজবো, এখনও নুন হলুদ দিইনি, পরে দেব। ভালো করে ভেজে ডাঁটাও দিয়ে দেবো, তার সঙ্গে নুন হলুদ যা দেওয়ার দিয়ে দিলাম। তো নুন হলুদ দেওয়াটা দেখালাম না, এখানে চিংড়ি এটাও দিয়ে দিয়েছি, আর ডাঁটাটা ছেড়ে দিয়েই ঢেকে ঢেকে রান্না করব। তো এই যে এখন ডাঁটা দিচ্ছি, ডাঁটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তারপরে গিয়ে এই যে বাটিতে এক বাটি জল নিয়েছি, এই এক বাটি জল থেকে শাকটা রান্না করব। তো এই দেখুন, এই যে ঢেকে রেখে একটু ভেজে নিলাম অল্প করে, বেশি সময় না। আর এর সঙ্গে কাঁচা লঙ্কা সমস্ত নুন হলুদ দিয়ে দিলাম, আর দেবো না। তো এই যে হয়ে গেছে, নাড়াচাড়া আর ঢেকে ঢেকে রান্নাটা করলাম। এখন জল দেব, জল দিয়ে আবারও শাক দেব। যখন জল গরমটা হয়ে যাবে ভালো করে, তারপরে শাকটা ছেড়ে দেবো। তো এখন একটা জল দিয়ে একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি আলুটা গলে যাবে। তো এই যে আবারও ঢেকে দিচ্ছি, আর এখন এই যে টকবক হয়ে আসছে, মানে ঝোলটা ফুটে গেছে। তো এখন দেব শাক, কুমড়োর শাকটা ছেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দেবো। তো দিয়ে দিলাম শাকটা ঝোলের উপরে, ফুটন্ত ঝোলের উপরে। তো এই যে এখন ঢেকে দেব।
তো এখানে বলে দিই, কুমড়ো শাকটা হয়নি, আর একটু সময় রাখবো, তারপরে গিয়ে নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে কুমড়ো শাক। এখন করছি বাচ্চাদের জন্য উচ্ছে ভাজা। তো এইভাবে করলে বাচ্চারা খেয়ে নেবে, তাই আমি আজকে একটু আলু গোল গোল করে কেটে নিয়েছি। আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন লাল লাল করে ভেজে নেব। তো এই যে ভেজে নিচ্ছি লাল লাল করে। এটাও ঢেকে 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 ভাজবো। তো ঢেকে দেবো, আবারও ঢাকনা দিয়ে চেপে দিলাম ঢেকে। তারপরে একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেব। তো এই যে হয়ে গেছে লাল লাল ভাজা আমার। এখন আমি উচ্ছেটা ভাজবো। তো উচ্ছে ভাজার জন্য কি করব, সর্ষে ফোড়নে দিয়ে তারপরে উচ্ছে আর আলু দুটোটাই ঢেলে দিয়ে ঢেকে ঢেকে ভাজবো, তারপরে খুলে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। তো এইভাবে ভাজলে আমার মনে হয় যে বাচ্চারা ভালো খাবে, তিতোটা কমে যাবে, কিছুটা তিতো আলুতে টেনে যাবে, যেই কারণে এই দেখুন এই যে ছেড়ে দিলাম, যেই কারণে বাচ্চা খেয়ে নেবে। তা আজকে আমি এইভাবে আলু আর করলাটা ভাজলাম। এইভাবে করলে বাচ্চারা খেতে পারে। এখানে আলু ভাজা আর উচ্ছে ভাজা হয়ে যাবে, তারপরে একটু মাছ ভেজে নেব, হয়ে যাবে দুপুরে রান্নাটা কমপ্লিট। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভিডিও কেমন হয়েছে। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। এই যে এখানে শুধু 2 পিস দিয়েছি, আর বাকিটা পরে ভাজবো। পুরোটা মাছ ভাজা আমি এখানে শেয়ার করিনি, ডেলি মাছ ভাজা থাকে, এটুকুই শেয়ার করলাম। আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে।